মাসটি আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে ঘোষণা করেছেন। এমন একটি মাসে তিনি মহান রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গিয়েছেন। আমি দুইটি কথা বলি, আমি আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। আমার আম্মা বলেছিলেন, আব্বা যখন কথা বলে না, কম কম কথা বলে, অনেকগুলো কষ্ট করলে একটা উত্তর দেয়। আম্মা জিজ্ঞেস করলেন, আব্বা বলতেছিলেন আমার জানালাটা খুলে দাও। আম্মা জিজ্ঞেস করলেন কেন খুলে দেবো জানালা? আব্বা উত্তর দিলেন আমি মদিনায় চলে যাবো, আমি মদিনায় চলে যাবো। এই কথা বলে 3 দিনের মাথায় আব্বা হসপিটাল ভর্তি হয়ে গিয়েছে। গত শুক্রবার আমি জুমার নামাজ পড়তেছিলাম। নামাজের পর আমাকে 3টি ছেলে এসে বললেন, হুজুর আমি জানি না আমাদের পীর মুর্শিদ কেমন যে অসুস্থ, আমি জানি না। তিনি এসে একটা স্বপ্নের কথা বললেন। তিনি বলতেছেন, আমি দেখলাম রাতের বেলা গভীরে, বৃহস্পতিবার রাত গভীর আমি স্বপ্নে দেখলাম যে আমার পীর মুর্শিদ কেবলা ফুরফুরা দাদা হুজুরের সঙ্গে তিনি হেঁটে যাচ্ছেন। সাথে দেখলাম সরসিনার দাদা হুজুরের সঙ্গে তিনি হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখলাম তিনি জান্নাতের দিকে ঢুকে যাচ্ছেন। এমন সময় ওই ভাই বোনেরা আমি ডাকতে জিজ্ঞেস করলাম, হুজুর বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার আব্বা জান তার দিকে একটু দিকে তাকালেন, তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে হাতটা এভাবে নাড়িয়ে বললেন দেখা হবে। এই জন্য আল্লাহ নবী যারা হয়, তারা দুনিয়া থেকে মানুষকে বুঝায় আমি এমন এক পথে যাচ্ছি, তোমরা সেই পথে অনুসরণ করো, সেই পথে চলো। সেই পথে যদি চলতে পারো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। আমরা মদিনার জামাতের লোক, আমরা মদিনার জামাতের সালেহীন, ফুরফুরা জলপুরি সিলসিলার আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আমরা এই জামাত পরিচালিত হয়। যে জামাত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আযাবকৃত আমার দাদা হুজুরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জামাত দিয়েছিলেন। সেখান থেকে দাদা হুজুর কেবলা আমার আব্বাকে মদিনার জামাতের খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। আমরা মদিনার জামাতের সুশীতল ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জায়গা করে দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের সকলকে মদিনার জামাতের সুশীতল ছায়ায় শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সমৃদ্ধ এমন একটি শ্রেষ্ঠ জামাতের নীতিমালায় ছায়াতলে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা 2 ভাই, আমার বড় ভাই আর আমি, আর আমরা 4 বোন। আমাদের আব্বাজান আমাদের 2 ভাইকে এক রকমের ভালোবাসতেন। আমি কখনো দেখি নাই আমার আব্বার ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য আছে। তিনি 2 জনকে আমাদের এক রকমের তিনি ভালোবাসতেন। একজন পিতা কিভাবে তার সন্তানকে ভালোবাসতে হয়, আমার আব্বা ছিলেন তার একজন জ্বলন্ত উদাহরণ। সুবহানাল্লাহ। আমার আব্বা কখনো দেখি নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী মানুষের সঙ্গে যেভাবে কথা বলতে হয়, যেভাবে আচরণ করতে হয়, যেভাবে তার সাথে লেনদেন করতে হয়, আমার আব্বার প্রত্যেকটি কাজ কর্ম, চলাফেরা, ওঠা বসা, লেনদেন সব কিছু আমার নবীর রঙের সাথে মিল ছিল। আমরা মদিনার জামাতের লোক, আমাদের সেই পীর মুর্শিদ কেবলা আমার আব্বা জানের পদাঙ্ক, তিনি যেভাবে জীবন চালিয়েছেন, যেভাবে তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন, যেভাবে তিনি হাসি দিয়ে কথা বলেছেন, তার কাছে কোনো শত্রু ছিল না, তার কাছে কোনো বন্ধু ছিল না, তার কাছে গোটা দুনিয়ার সব মানুষ একরকম ছিল। তিনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। আল্লাহ পাক যেন আব্বার নেক দোয়া আমাদের সকলকে দান করেন। আর যিনি বলেন আমিন। বিশেষ করে সোনাকান্দা দরবার শরীফের পীর মুর্শিদ কেবলা সহ বিভিন্ন দরবারের পীর মুর্শিদ কেবলাগণ এসেছেন, হক্কানি ওলামায়ে কেরামগণ এসেছেন, হক্কানি আলেম ওলামাগণ এসেছেন। আমি সকলকে আজকে এই জানাজার ময়দান থেকে আমার আব্বাকে আপনারা সম্মান করে এসেছেন,
ভালোবেসে এসেছেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে পূর্ণ জাযা খায়ের দান করে। সাল্লাল্লাহু আমিন। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যেহেতু